আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি 4টা থেকে। তো আয়নের স্কুল থেকে এসে টুকিটাকি কাজ করে নিয়েছি। খালা আজকেও আসে নাই। কাজ করে নেওয়ার পর খাওয়া করে আয়নকে গোসল করাই দিয়ে খাওয়া করে ঘুমিয়েছি। আয়ন ঘুমিয়ে গেছে, ওর সঙ্গে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো গতকালকে রান্নাগুলো ছিল, ওগুলোই খেয়েছি। আর তাছাড়া গ্যাস ছিল না, এই জন্য আর রান্না করিনি। আর এখানে দিয়েছে, এই যে বললাম না আমরা 3 বান্ধবী আয়নের স্কুলে। তো গতকাল এক ভাবি দিয়েছিল আচার, আজকে আরেক ভাবি দিয়েছে। এই যে 2 ডিব্বা আচার দিয়ে 3টা দিয়েছিল। একটা বার্মিজ আচার দিয়েছিল, ওটা আমরা আয়ন সহ বসে বসে খেয়েছি ভাত দিয়ে স্কুল থেকে এসে। আর এটা খুলিনি। তো 2 ভাবির মধ্যে এই যে আমি তো আচার বানাতে পারি না, আমাকে এখন অন্য কিছু বানিয়ে দিতে হবে ভাবিদেরকে। আজকে ভাবি নিয়ে আসছে, ওই ভাবির জন্যও নিয়ে আসছে, আমার জন্যও নিয়ে আসছে। তো এখানে 2 ধরনের আছে, এটা হলো জলপাইয়ের আচার আর এটা হলো মিষ্টি আমের আচার। আরেকটা কি আছে দেখি, আরেকটা বার্মিজ আচার ছিল, ওটা আমরা খেয়েছি। ওটা বক্সে ছিল না, ওটা পলিথিনে ছিল। ভাবির কাছে আর বক্স ছিল না, ভাবি বলতেছে এমনিতে ওই ভাবিরে বক্স দিছে, আমারে বক্স দিছে, 4টা বক্স চলে গেছে ভাবি। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। এক বান্ধবী দিয়েছে, শেয়ার করছি। আরেক বান্ধবী দিয়েছে, যদি শেয়ার না করি তাহলে আমার উপর মন খারাপ করবে। খুব সুন্দর ঘ্রাণ আসতেছে আচারের। ভাবি এত সুন্দর আচার বানায় যা বলার মতো না। কালকে বানিয়েছে 10 কেজি না 5 কেজি আমের, যেন আবার বলতেছে আগামীকাল বানাবে, শুক্রবার। তো আমি এটা এখন খুলবো। ভুল বলেছি, এটা হলো আপনার মিষ্টি আচার আমের, এটা হলো আমের টক মিষ্টি ঝাল আচার, আর এটা হলো জলপাইয়ের আচার। তো অনেকগুলো আচার দিয়েছে। বক্সগুলো এখানে ছোট মনে হচ্ছে, বক্সগুলো কিন্তু অনেক বড়। অনেকগুলো দিয়েছে। আর বার্মিজটাই দিয়েছিল, ওটা খুবই মজা। তো ওটা 2 মা ছেলে সাবার করেছি। তো একটু টেস্ট করে দেখি। এরকম ফ্রি আচার খেতে কার কার ভালো লাগে আপুরা কমেন্টে জানাবেন। এরকম বান্ধবী থাকলে ফ্রি আচার খাওয়া যায়, তাই না? একটু খেয়ে দেখি। হুম, অনেক মজা। এটা টক মিষ্টি ঝাল। এটা মিষ্টি। জলপাই একটু খেয়ে দেখি। আমার প্রেশার লো, বেশি খাওয়া যাবে না, সাবধান। এই যে হুম, খুব মজা খেতে। আচার আমার ভীষণ পছন্দ, কিন্তু কন্ট্রোল করতে হবে, খাওয়া যাবে না, একটু একটু করে খেতে হবে। তো এই তো আচার দেখাইলাম, আর দুপুরে কোনো রান্না করিনি। এখন আমি কি করব, বিকালে ঝটপট কিছু নাস্তা রেডি করব, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছে। ওর বাবা কখন আসবে জানি না, তো এখন আমি নাস্তা রেডি করতে যাব। থ্যাংক ইউ ভাবি আমাকে আচার দেওয়ার জন্য। কি বলবো আর, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর মজার আচার দেওয়ার জন্য। তো এর আচারের পর্ব এখানেই শেষ করে দেই। আর আমার লাগছে প্রচণ্ড ক্ষুধা, এখন আমি যাব নাস্তা বানাতে, মানে টিফিন হোক নাস্তা হোক যাই হোক, এখন বানাতে যাব। দিয়েছি আর সয়াবিন তেল দিয়েছি 1 চামচের মতো, একটা ডিম ফাটাই দিয়েছি। মানে ঝটপট কোনো কিছু বানিয়ে দেবো আয়ানকে, খেয়ে আয়ান পড়তে বসবে একদম। এটাকে লেড়ে স্যুপের মতো করে নেব। আর এখানে আমি দিয়ে দেবো হালকা করে লবণ, স্বাদ মতো। তো ঝটপট বিকেলের নাস্তা। দিয়ে দেবো চিনি। তো আরেকটু ফুটে আসলে তারপর আমি দিয়ে দেবো ময়দা। ফুটে আসছে পানিটা, আমি এখন ময়দা দিয়ে দেবো এখানে পরিমাণ মতো, দিয়ে একটা তাওয়া তৈরি করে নেব। তো কিছু বানাতে পারি না, কি করব বলেন, এই জন্য ঝটপট যা পারি সেটাই বানিয়ে দেবো। তো এটাকে এখন ঠান্ডা করে নেব, কাওয়াটাকে ভালো করে মিক্স করে।
এই তো আমি আটা রুটি যেভাবে বানাই সেভাবে আমি এরকম করে নিচ্ছি, কাওয়া করে নিয়েছি ভালো করে, আর গোল করে নিয়েছি। এখন এটাকে একটু ডলে নেব বেলন দিয়ে, ডলে নিয়ে এই যে এইরকম করে বানাবো, স্টিকের মতো করব। তো এটাকে একটু আমি বেলে নেব বেলন দিয়ে। আমি এখন এই যে সাইড দিয়ে এরকম করে কেটে নেব। আমি এক হাতে ক্যামেরা ধরছি, কিছু মনে করবেন না, এক হাত দিয়ে কাটতেছি। যে এভাবে স্টিকের মতো করে নেব সবগুলো, নিয়ে তারপর তেলে ভাজবো, কারণ এটা ডিম চিনি আছে আর আয়ানের এটা ভীষণ পছন্দ। তো এভাবে কেটে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। আমি এখন এগুলো তেলের মধ্যে ভেজে নেব। ভেজে নিয়ে আয়ানকে বিকেলের নাস্তা দেবো খেতে। আর আয়ানের জন্য 3টা স্মাইল বানিয়েছি, আয়ান দেখলে খুব খুশি হবে। আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, আমি এখন ভেজে নেব একে একে সবগুলো। বিসমিল্লাহ। একে একে সবগুলো ভেজে নিলাম, একদম ব্রাউন কালার করে নেব। আর এটা খেতে অসাধারণ লাগে, বিকেলের চায়ের সাথে খেতে দারুণ লাগে। এখানে আমি নিয়েছি চিড়া, ওই যে আমার বোন যে চিড়া দিয়েছিল সেই চিড়া নিয়েছি। এই আজকেই শেষ হবে চিড়া, ছোটো বোন যে দিয়েছিল। কারণ সাধারণত চিড়া আমার ঘরে বেশি খাওয়া হয় না, একটু চিড়া তেলে ভেজে চানাচুর দিয়ে খাওয়া হয়। তো আজকে এটা ভাজবো না, এটাকে আজকে আমি ভিজাবো। ভিজায় রাখবো 20 মিনিট লাগবে না, 10 মিনিটের মতো। তো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে এটাকে আমি ডিম দিয়ে আজকে রান্না করব আর কি। তো চিড়াটাকেও আমি ভেজাবো। এটাকে ভিজিয়েছি, চিড়াটা 10 মিনিট পরে আমি ভালো করে একদম চিপে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না করব। আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ঝরঝরা হয়েছে। এটা এখন আমি রান্না করব। এখানে ফ্রাই প্যানে দিয়েছি তেল। আমি এখন এখানে কাঁচা পেঁয়াজ কুচি দেব, তারপর আমি কাঁচামরিচ দেব। এখন আমি চিড়াটাকে করে নেব। তো একটা ঝাল একটা মিষ্টি নাস্তা আজকে আমাদের বিকালে হবে। এটা ভালো করে হয়ে আসলে তারপর আমি এখানে ডিম দিয়ে দেব। একটু ঝাল ঝাল খাবো আর কি চিড়া, আর এই গরমে চিড়া খেতে ভালোই লাগবে। তো এটা ভাজা হয়ে গেলে আমি তারপর ডিম ভেঙে দেব। তো বন্ধুরা আমি ডিম দুটো দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হয়ে গেছে। তো ডিমটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো দিয়ে দেব এখানে। এই তো ঝুড়ির মতো ডিমটা হয়ে আসলে আমি দেব টমেটো, তারপর দেব একটু লবণ, আর দেব শুধু একটু একটা ম্যাগি মশলা। তো এই তো ডিমটা ঝুরি ঝুরি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি এখন স্বাদ মতো দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব একটা ম্যাগি মশলা। এটা দিলে খেতে দারুণ লাগে। তো যখন বাসায় খিদা লাগবে, বাসায় কোনো কিছু না থাকলে আমি এভাবেই খাই। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা হয়ে আসলে আমি দিয়ে দেব চিড়াটা। তো এটা কিন্তু ঝাল ঝাল খেতে দারুণ লাগে। এই তো টমেটোটা আরেকটু হয়ে আসলেই তারপর আমি চিড়া দিয়ে দেব। ডিম হয়ে আসছে, আমি এখন একটু দিয়ে দেব টমেটো সস, অল্প একটু। এই তো 1 চামচের মতো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব, নিয়ে আমি এখন চিড়াটা দিয়ে দেব। তো এই তো আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি, যে চিড়াগুলো আমি ভিজিয়েছিলাম। এটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিয়ে আরও 5 মিনিটের মতো ভেজে নেব। ভেজে নিয়ে তারপর নাস্তা খেতে দেব বাচ্চাদেরকে। আর এখানে আমি দিয়ে দেব এখন কুচি করে নেওয়া ধনিয়া পাতা, তারপর আমি দিয়ে দেব কিশমিশ আর বাদাম। তো আমার কাছে কাজু বাদামটা নেই,
আমি এই যে ছোটো বাদামটা দিচ্ছি আর কিশমিশ দিচ্ছি। তো এটা খেতে কিন্তু আবারও বললাম অসাধারণ লাগে, বিকেলে চায়ের সাথে বা সকালে নাস্তার সাথে খেতে দারুণ লাগবে। তো আমি এখন এটাকে মিক্স করে নিই আর 5 মিনিট ভেজে নিয়ে নামিয়ে নেব, নিয়ে চা খাবো এখন আমরা। ওর বাবাও চলে আসছে আজকে তাড়াতাড়ি। আমার চিড়ার ঝাল পোলাওটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। তো এই তো হয়ে গেছে আমাদের নাস্তা বিকেলের রেডি। এই যে আয়নের 3টা স্মাইল, আয়ন খুব খুশি হবে। আর এখানে এই যে আয়ন এগুলোকে ফিঙ্গার্স বলে, আমি বলতে ভুলে গেছি। তো আমি আজকে ঠিক মতো কাটতে পারি নাই, ফিঙ্গার্সের মতো করে কাটতে পারি না, এত মজা হয়েছে। ওর বাবা অফিস থেকে আসছে, ওর বাবা খেয়েছে যে একদম ওপরে ক্রাঞ্চি, ভেতরে একদম নরম তুলতুলে খেতে। তো এটা সস দিয়ে খেলে দারুণ লাগে। এটা একদম নুনতা আবার মিষ্টিও একটু লাগতেছে, সস দিয়ে খেলে একটু টক টক লাগবে, খুবই সুন্দর হয়েছে এটা খেতে। আয়ন এটা ভীষণ পছন্দ করে। তো ডিম খেতে না চাইলে বাচ্চাদেরকে এভাবে দিলে বাচ্চারা খায়। আর এই যে আমার মজাদার ডিম দিয়ে চিড়ার পোলাও, অন্যবার আমি চিকেন বা প্রন দিয়ে করি, তো আজকে আমি ডিম দিয়ে করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে। তো পোলাওটাও কিন্তু খেতে দারুণ হয়েছে। এখন আমরা খাবো ঝাল ঝাল, আর এখন চা খাবো আমরা। তো আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর বরাবরের মতো সকল বন্ধুদের জন্য শুভ কামনা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি আল্লাহর কাছে। আর আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরাও যেন সুস্থ থাকি, ভালো থাকি। আর আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।